গাইস তোমরা তো সবাই জানো ওবি50 আপডেটের পরে জোন পুশ করা একদমই অসম্ভব, কারণ ওবি50 আপডেটের পরে জোন পুশ করতে গেলে 60টা সুপার মেডিকেটের বেশি নেওয়া যায় না, আর 60টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করাও যায় না। তো যেখানে ওবি50 আপডেটের পর জোন পুশ করা যায় না, সেখানে ওবি50 আপডেটের পর জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে জোন পুশ করার জন্য চলে আসছি, তাও বাংলাদেশ টপ 1 এর সাথে। তো যেখানে জোন পুশ করাই যায় না, সেখানে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আপডেটের পর জোন পুশ করবা, তাও লাস্ট জোনে 2 থেকে 3 বার রিভাইভও দিতে পারবা। মুরব্বি তো আপডেটের পর প্রায় আমি জোন পুশ করা ছেড়ে দিয়েছিলাম, বাট কয়েকদিন পরে আমি একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসি। তো টিপস এন্ড ট্রিক্স দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমার টিমমেটের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারো আমি নামতে দুইজনেই চলে যাই। তো দুজন বিদেশি চলে গেছে, সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো আমি কিভাবে গাড়ি চালাই। তোমরা যদি আমার মতো গাড়ি চালাতে শিখতে চাও, তাহলে কিন্তু এভাবে ঘরের ভিতর দিয়ে আগানায় বাগানায় সবখানে কিন্তু গাড়ি চালাতে হবে, তাহলে কিন্তু তুমি প্রকৃত রাশার থেকে কিন্তু পুষার হয়ে যেতে পারবা। এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ দুইটা টিমমেট কিন্তু মারা গেছে আমি নামতেই। তো এখানে কিন্তু তারপর বাংলাদেশ টফানের কাছে এনিমি বাংলাদেশ টফান রিভাইভ দিতে পারবে না, তাই আমি পচুনিক থেকে তাদেরকে রিভাইভ দিয়ে দিই। আর আমি রিভাইভ দেওয়ার পরে বরাবর মতো কয়েন কালেক্ট করতে করতে পিকের নিচে চলে আসি, বাট এখানে আসার পরে পুরো একটা স্কোয়াড আমাকে ধরে গাড়ি ফাটিয়ে দেয়। তো গাড়ি ফাটানোর পথে আমার কাছে ছিল ডাবল বাক্টার, বাট আমি এখানে বাঁকতে থাকি কারণ পুরো একটা স্কোয়াড আর আমি কিন্তু খালি ময়দানে, বাট আমাকে আর বাঁকতে দেয় না, আমাকে এনিমি পিছন মেরে দেয়। তো আমাকে এনিমি মারার পরে টিমমেটে আমাকে আবারও রিভাইভ দিয়ে দেয়, আর আমি কিন্তু বরাবর মতো ল্যান্ডিং করতেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আপডেটের পর জোন পুশ করবা এবং লাস্ট জোনে 2 থেকে 3 বার রিভাইভ দিবা। সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওটাতে। তো বেশি প্যাক না করে ফুল ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু আমি জোন পুশ দিচ্ছি না ওবি50 আপডেটের পর, কারণ তোমরা তো জানোই যে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না। তারপর অনেক দিন পর জোন পুশে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আমি কিন্তু রেগুলার এরকম জোন পুশের ভিডিও নিয়ে আসতে পারবো না গাইস, কারণ এখন থেকে গেম প্লে টুর্নামেন্টের দিকে ফোকাস করতেছি, আর গেম প্লের দিকে ফোকাস করতেছি, কারণ জোন পুশ দিয়ে এরকম আমার কিছু করা যাবে না, আর এমনিতে জোন পুশটা অতটা করা যায় না গাইস। তারপর গাইস সিজনের শুরুতে 2-3 দিন আমরা বাংলাদেশ টপ 1 এর সাথে জোন পুশ দিব, তারপর কিন্তু আর কোনো জোন পুশ দিব না গাইস। হয়তো প্রতি 2 মাস পর যখন সিজন শুরু হবে তখন হয়তো 3-4টা ভিডিও দেখবা আমার জোন পুশের, তারপরে কিন্তু আর কোনো জোন পুশের ভিডিও দেখবা না গাইস, আগে বলে রাখলাম। আর আমি কিন্তু লাস্টে জোন পুশ করে বুয়া করার একটা ধামাকা লেভেলের একটা ভিডিও নিয়ে আসতেছি গাইস এই ভিডিওর পরে দিয়ে। তো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করতে থাকো। তো আমরা কিন্তু এখানে পচুনিকে আসে নাজমুল ভাই, আর এখানে কুল অ্যালেক্স ভাইকে কিন্তু রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দিয়ে কিন্তু আমি পিকের উপরে চলে যাই কয়েন কালেক্ট করতে, আর এই কয়েন কালেক্ট করতে যখন এই পিকের নিচের দিকে নামি তখন দেখি এখানে এনি ফাইট করতেছে। তারপর আমি এই কয়েনটা কালেক্ট করে নিচ দিকে নেমে যাই, আর এখানে আমার ভুল হয়তো একটা হচ্ছে যে অনেকদিন পরে জোন পুশ দিচ্ছি, তাই এখানে গাড়িটা আটকে যায় গাইস, কারণ গাড়ি ঠিক মতো চালাতে পারতেছি না, দীর্ঘ 7-8 দিন পর জোন পুশ দিচ্ছে এই কোনের জন্য। তো এখানে গাড়ি আটকানোর পরে পিছন থেকে আমাকে এনিমি ফাটাইতেছে গাড়ি, তারপর এখানে ফাটিয়ে দেয়। তো আমি কিন্তু এখানে ভুল করছিলাম, আমি এখানে ফাইট নিলে ভালো হতো, বাট এখানে দূর থেকে তারপর আমাকে এনিমি মেরে দেয়। তো এখানে এনিমি মারা খাওয়ার পরে কিন্তু এখানে তোমরা দেখো 41টা প্লেয়ার অ্যালাইভ, যদি তাদের কাছ থেকেও কিন্তু এনিমি থাকতো তাহলে কিন্তু পুরোটা মাইনাস হয়ে যেত, বাট বাংলাদেশ টপান কারোর কাছে এনিমি নাই। তো কিন্তু বাংলাদেশ টপান আমাকে এখানে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি আবারও নেমে যাই, আর পিকে নেমে যাওয়ার পরে কিন্তু এখানে এনিমি ছিল, এনিমির সাথে বাংলাদেশ টপান ফাইট করতেছে। আমি কিন্তু এখানে ল্যাম্বরগিনিটা নিয়ে নিই, আর ল্যাম্বরগিনি নিয়ে কিন্তু আমি আবারও জোন পুশ করার জন্য কয়েন কালেক্ট করতে থাকি। আর এখানে কিন্তু অত আহামরি কয়েন লাগবে না গাইস, কারণ 4টা সুপার মেডিকেট মাত্র, আর এখানে কিন্তু নর্মাল মেডিকেট লাগবে 10 থেকে 20টা, কারণ যেহেতু সুপার মেডিকেট ইউজ করবো লাস্ট জন্য এই জন্য। তো আমি কিন্তু এখানে চলে আসি, আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি, কয়েন কালেক্ট করতে কাটালো সেদিকে সেই কয়েন কালেক্ট করার জন্য। আর কয়েন যেহেতু আহামরি বেশি টোকেন লাগবে না, তাই আমরা কিন্তু 3100 টোকেন দিয়ে বাংলাদেশ টোকেন সবার কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য। আর গাইস তোমাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স বলে রাখি, টিপস এন্ড ট্রিক্স হচ্ছে তোমরা যদি এখন প্রথমে জোন পুশ করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে লাগবে 60টা সুপার মেডিকেট আর মিনিমাম 10টা নর্মাল মেডিকেট। আর তোমরা যদি লাস্ট জন্য একবার রিভিউ দিতে পারবে এই 60টা সুপার মেডিকেট দিয়ে, বাট তোমরা যদি 2 থেকে 3 বার রিভিউ দিতে চাও, তাহলে কিন্তু তোমরা একটা বক্স আছে যেখানে 3টা সুপার মেডিকেট পাওয়া যায়, এখন নর্মাল মেডিকেট 6টা পাওয়া যায়, ওই বক্সটা তোমরা পকেটে রাখতে হবে। আর প্লাস তোমরা পকেট বেন্ডিং নিয়ে আসতে হবে, ঠিক আছে? আগে তো আমরা ব্যাকপ্যাক নিয়ে আসতাম যেন অনেকগুলো সুপার মেডিকেট নেওয়া যায়, বাট ব্যাকপ্যাক বাদ পকেট বেন্ডিং নিয়ে আসবা, এবং ওই 3টা সুপার মেডিকেট পাওয়ার ওই বক্সটা কিন্তু নিতে হবে মাস্ট। আর 60টা সুপার মেডি, তো এখানে কিন্তু তোমার 60টা সুপার মেডি প্লাস পকেট বেন্ডিং থেকে 2টা সুপার মেডি হয়ে গেছে 6টা মেডি, আর এখানে গুপ্তধনের বক্স যেখানে 6টা নর্মাল মেডি 3টা সুপার মেডি। তো এখানে 3টা সুপার মেডি আর 4টা 7টা টোটালি 9টা কিন্তু সুপার মেডিকেট দিয়ে তুমি অনাহাসের লাস্ট জন্য 3 বার রিভাইভ দিতে পারবা। তো টিপস এন্ড ট্রিক্সে তোমাদেরকে বলেই দিলাম যে কীভাবে জোন পুশ করতে হবে, বাট লাস্ট জোনে 3 বার রিভাইভ দিতে পারবা যদি জোনটা একটু কাছে থাকে, আর যদি জোনটা দূরে হয় তাহলে কিন্তু তোমরা লাস্ট জোনে ইজিলি 2 বার রিভাইভ দিতে পারবা, ঠিক আছে? তো এখন আমি কিন্তু তোমাদেরকে লাস্ট জোনে দেখাবো যে কীভাবে জোন পুশ করে মানে রিভাইভ দেওয়া সম্ভব লাস্ট জোনে 2 থেকে 3 বার, এটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখা দিব। তার আগে আমরা কিন্তু 8000 টোকেন নিয়ে চলে আসছি বক্স খোলার জন্য, কারণ এখন কিন্তু বেশি টোকেন লাগবে না গাইজ বক্স খুলতে, কারণ আমরা তো আগেতে 25টা 30টা 40টা সুপার মেডিকেট রাখতাম যে লাস্ট জোনে রিভাইভ দেওয়ার জন্য, বাট এতগুলো সুপার মেডিকেট যেহেতু লাগবে না, তাই কিন্তু অতটা টোকেনও লাগবে না।
না। তো এখানে 8000 টোকেন নিয়ে চলে আসি। আর এখানে তোমরা তো বুঝতে পারছো গাইস, টোকেন বেশি কালেক্ট করতে গেলে কিন্তু মারা খেতে হয়। তো আমি কিন্তু অলরেডি একবার মারা খেয়ে গেছি, আমি কিন্তু আর মারা খেতে চাই না। আর এই টোকেন নিয়ে কিন্তু এই সুপার মেডিকেট নিয়ে কিন্তু আমি লাস্ট জন পর্যন্ত টিকে থাকবে এবং লাস্ট জন পর্যন্ত জোন পুশ করে তারপর তাদেরকে রিভাইভ দিব, তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু আমি একটু ইপিটিপি একটু বাইরে নিতেছি, কারণ জোনটা কিন্তু অনেকটাই দূরে আর আমি কিন্তু সেকেন্ড জোনের ভিতরে আসি। আর আমার কাছে কিন্তু 7টা সুপার মেডি ও 9টা বা 6টার মতো মনে নরমাল মেডিকেট আছে। তো এখানে কিন্তু তারপর আমি এই সুপার মেডি এবং নরমাল মেডিকেট নিয়ে কিন্তু জোনের দিকে রওনা করতেছি। তো জোনে রওনা করতে করতে আমাদের এখানে হয়ে যায় কুল অ্যালেক্স ভাই আমাদের 3 নাম্বার টিমমেটের সাথে দেখা। আর এখানে নাকি অনেকগুলা নরমাল মেডিকেট রয়েছে। তো এখানে তো আমি নরমাল মেডিকেট 2টা আসছিল। তো এখানে তুই নরমাল মেডিকেট নিয়ে নিতে পারো, গানটা নিয়ে চেঞ্জ করে। আর এই গানটা নিয়ে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 28টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু জোন টাচ করতে হবে। তো এখানে কিন্তু আমাকে অনেকগুলো টোকেন দেয় এবং নরমাল মেডিকেট দিয়ে দেয়। তো এই নরমাল মেডিকেট এবং এই টোকেন নিয়ে কিন্তু আমি জোনের দিকে রওনা করে দিই, কারণ জোনটা কিন্তু টাচ করতে হবে। আর এখানে তোমরা দেখো নাজমুল ভাই কিন্তু সবার কিন্তু একটু হেলথ একটু খারাপ। আর এখানে দেখতে তো গাইস 29টা প্লেয়ার অ্যালাইভ, কতটা হার্ড লবি তোমরা তো বুঝতে পারছো, টপ 1 লবি। তো দেখা যাক গাইস। আর আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু ওরকম জোন পুষে দেখা যেত, তারপর লাস্টে 1টা 2টা, বাট এখানে বর্তমানে কোনো জোন পুষে দেখা যাচ্ছে না, সবাই কিন্তু জোন পুশ ছেড়ে দিয়েছে গাইস। তো তোমরা যারা জোন পুশ করতে চাও আমার টিপস এন্ড ট্রিক্স ফলো করে জোন পুশ করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ 1 কিন্তু চলে গেছে বিদেশে। তো এখানে কিছুক্ষণ পরে কিন্তু কুল অ্যালেক্স ভাই কিন্তু চাঁদা দেশে চলে যায়। তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের নাদুল ভাই কিন্তু চাঁদা দেশে চলে যায়। তো 3জনকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসছি আমি বেন্ডিংয়ে, এবং কাটালুস্টিয়া বেন্ডিং থেকে 3জনকে রিভাইভ দিয়ে যায়। 3জনকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার কাছে থাকে 5400 টোকেন। তো এই 5400 টোকেন নিয়ে কিন্তু আমি আবারও জোনের দিকে রওনা করবো। বাট এখানে একটা লুট বক্স ছিল। তো এই লুট বক্সে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট রয়েছে, বাট সুপার মেডি ম্যাক্স যেহেতু 60টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তাই আমি নরমাল মেডিকেট নিয়ে নিই। নরমাল মেডিকেট নিয়ে কিন্তু জোনের দিকে রওনা করা শুরু করি। তো এখানে জোনের দিকে রওনা করতে করতে আমাদের রোহিঙ্গা টিমমেট কুল অ্যালেক্স ভাই কিন্তু জোনের ভিতরে ফেঁসে গেছে, তাই এখানে কিন্তু কুল অ্যালেক্স ভাইকে কিন্তু আমরা নিয়ে নিই। আর এখানে কিন্তু কুল অ্যালেক্স ভাইকে নিয়ে কিন্তু জোনের দিকে রওনা করতে থাকি, কারণ জোনটা টাচ হওয়ার আগে কিন্তু জোনে যেতে হবে। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে নাই, সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো এখানে তোমরা দেখতে এখন পর্যন্ত কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ। আর জোনটা কিন্তু খুব খারাপ না, খুব ভালোই আছে এখনও কিন্তু। তো কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট জন শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে 22 সেকেন্ড পরে লাস্ট জন শুরু হয়ে যাবে। আমি কিন্তু গবরার মতো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, আর কিছুক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে করতে কিন্তু লাস্ট জন থেমে গেছে। এখন কিন্তু আমাদের রিভাইভের পালা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নাজুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়। তো নাজুল ভাই ডাউন হওয়ার পর কিন্তু আমি একটা সুপার ইনহেলার মারা দিই, কারণ তোমরা অবশ্যই সুপার ইনহেলার মারিও, কিন্তু না হলে কিন্তু হেলথ বেশি কাটবে। তো এখানে সুপার ইনহেলার মেরে কিন্তু আমি জোনের দিকে চলে যাই রিভাইভ দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে নরমাল মেডিকেট 2টা মারবো। তো এখানে কিন্তু নরমাল মেডিকেট 2টা মেরে দেয়, নরমাল মেডিকেট 2টা মেরে তাড়াতাড়ি রিভাইভ দিব, এখন তাড়াতাড়ি রিভাইভ দিয়ে গায়ে উঠতে হবে। তো এখানে তাড়াতাড়ি রিভাইভ দিতে হবে, গায়েতে উঠে যায়। আর গায়েতে উঠে কিন্তু সুপার মেডিকেট মারা শুরু করি, কারণ তোমরা দেখতে পাচ্ছ গাইস হেলথ কীভাবে কাটাচ্ছে। তো আমি কিন্তু আরেকটা সুপার মেডিকেট মেরে দিই। তো এখানে 2টা সুপার মেডিকেট মেরে কিন্তু তারপর একটা নরমাল মেডিকেট মেরে কিন্তু জোনে ঢুকে যায়। তোমরা দেখো এখানে ইজিলি কিন্তু জোনে ঢুকে যায়। আর জোনে ঢাকার পর এখন কি হয়, আমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু আবারও ডাউন হয়ে যায়। তো এখন আমাদের কি করা লাগবে, আমি কিন্তু এখন পকেট বেন্ডিং থেকে কিন্তু ইয়ে করবো, পকেট বেন্ডিং থেকে সুপার মেডি বের করবো। তো এখানে কিন্তু আমি পকেট বেন্ডিংটা অন করে দিই এবং পকেট বেন্ডিং থেকে সুপার মেডি 2টা কিনে নিই। এখন সুপার মেডি 2টা কিনে তারপর আমি আবারও কিন্তু রিভাইভ দিতে যেতে হবে। তো এখানে দেখো আমাদের নাজুবলাই কিন্তু ডাউন। তো আমি কিন্তু এখন কি করবো, সুপার ইনহেলার আরেকটা মারতে হবে। তো এখানে সুপার ইনহেলার একটা মেরে তারপর আবার তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাবো। তো এখানে দেখো আমি কিন্তু নরমাল মেডিকেট একটা মেরে তারপর তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চলে যায়, তারপর আরেকটা নরমাল মেডিকেট মেরে দিই। তো এখানে 2বার নরমাল মেডিকেট মেরে তারপর আরেকটা নরমাল মেডিকেট মেরে তারপর এখানে চলে আসে। আর এখানে আসে কিন্তু 2টা সুপার মেডিকেট মারতে হবে। তো এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর আরেকটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর এখন কিন্তু তাদেরকে রিভাইভ দিব। তারপর রিভাইভ দিয়ে কিন্তু আবারও গায়েতে উঠতে হবে। তো আমি কিন্তু রিভাইভ দিয়ে দিই, আর রিভাইভ দিয়ে গায়েতে উঠে যায়। গায়েতে উঠে কিন্তু আবারও সুপার মেডিকেট একটা মেরে দিই, তারপর কিন্তু আবারও আরেকটা মেরে দিই। আর এখানে আরেকটা মারার পরে কিন্তু আমি এখানে নরমাল মেডিকেট মারতে হবে। তো এখানে নরমাল মেডিকেট মেরে দিই, আর নরমাল মেডিকেট মারতে মারতে ফাইনালি জোনে চলে আসে। তো এখন তোমরা অনেকেই মনে করবো প্রথম যে রিয়াবটা দিছি লাজনে, এটা হতো লাজনের রিয়াব দিনে লাজনের আগে দিয়ে গিয়ে রিয়াব দিছি। তো সেটাও আমি তোমাদেরকে একদম ফুল সাউন্ড সহকারে দেখাচ্ছি গাইস, তোমরা নিজের কানে শোনো। আবার মুম্বাই আমরা মারলাম না, একজনে মারলে কোনটা, একজনে মরলে হবে। ওরে রানা ভাই একটু নাম, আমি ঠিক করে রিভাইভ দিতে পারবো। রানা ভাই সাইডে আমার কই নামো না নামো না। আর তুমি এনে এদিকে আসো, আমার কথা শোনো ভাই, আমি রিভাইভ দিতে আসছি, তুমি একটু আসো না। কোন ভাই গো ওটা কোন আকাশ থেকে আগুন ভাই, তোমার কি খবর? রানা ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। মরে 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 না রিয়াব দিয়েছে না ভাই। ওকে তোমার না দেখলে আমি রিভাইভ দেবো, তোমার দেওয়া তো লাগবে না। তুমি একটু গেলো ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হচ্ছে মার।
সো গাইস তোমরা তো দেখতেই পেলে লাস্ট জনে কিভাবে দুইবার রিভাইভ দিছি মাত্র। এখনো কিন্তু আমার কাছে 3টা সুপার মেডিকেল এই গুপ্তধনের বক্স থেকে। এখানে কিন্তু আমি আরেকবার রিভাইভ দিতে পারবো অনাহাসে। তো হয়তো আসতে পারবো না, তারপরে কিন্তু রিভাইভ দিলে কিন্তু লাস্ট জনে কিন্তু ইজিলি বুয়া চলে আসবে গাইস। তো এইভাবে কিন্তু তোমরা জোন পুশ করতে পারো গাইস ইজিলি। আর তোমরা ওয়েট করতে থাকো, খুব শীঘ্রই OB50 আপডেটের পরে জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।